আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন সাদাকাল্লাহুল আযীম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসির ওয়ালা তুআসির ওয়াতাম্মিম বিল খাইর আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সূরা আলে ইমরান পড়তেছিলাম এবং এখানে এসে দেখছি যে আমরা আল্লাহ আমাদেরকে তিনটা গাইডেড স্টেপ বলছিলেন 102 থেকে 104 পর্যন্ত, রাইট? এবং এর মধ্যে দুইটা আয়াত আমরা গত ক্লাসে পড়ছিলাম, আগের ক্লাসগুলোতে। ফার্স্ট স্টেপটা আল্লাহ যেটা বলছিলেন আমাদের যে সাকসেসফুল উম্মাহ হওয়ার যে প্রসেস, সেখানে ফার্স্ট স্টেপটাই হলো পার্সোনাল ক্যারেক্টার বিল্ড আপ, রাইট? মনে আছে কিনা আপনাদের যে তাকওয়া বিল্ড আপ করা, সেটা হলো পার্সোনাল ক্যারেক্টার বিল্ড আপ করা। যে এবং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এর থেকে আমাদের শুরু হয়েছিল পার্সোনাল ক্যারেক্টার বিল্ড আপ। যখন ওই পার্সোনাল ক্যারেক্টারটা বিল্ড আপ হয়ে গেছে, তখন আল্লাহ আমাদেরকে সেকেন্ড স্টেপ বলছেন কি, যে ডিভাইডেড না হওয়ার জন্য। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তাই না? এজ এ উম্মা যদি আমাদের বিল্ড আপ করতে হয়, তাহলে আমাদের কি কি করতে হবে? একসাথে মিলে থাকতে হবে, ফাস্টেন দ্য রূপ অফ আল্লাহ, এবং ডিভাইড হওয়া যাবে না। যখন এই দুইটা স্টেপ হয়ে যাবে, তখন থার্ড স্টেপ হইল একটা উম্মা এখান থেকে বের হয়ে আসবে। ওয়ালতাকুম মিনকুম উম্মা, রাইট? এবং জি। তোমাদের মধ্য থেকে কি থাকবে? একটা উম্মা থাকবে। এবং এইটুকু পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম। জাস্ট ডিটেলস তো আগের ক্লাসে পাবেন। জাস্ট রিক্যাপ যদি আমরা করি, যে ওয়ালতাকুম মিনকুম উম্মা, উম্মা বলতে এখানে কি বোঝানো হয়েছে? উম্মা ডাজন্ট মিন এনি গ্রুপ, রাইট? গ্রুপের জন্য আরবিতে আরো অনেকগুলা ওয়ার্ড আছে, কিন্তু উম্মা কেন ইউজ করা হয়েছে? উম্মা, দেখেন, অরিজিন তো আমরা পড়ছি, বেসিক মিনিংটা কি দাঁড়ায়? যাদের পারপাস, এমন একটা গ্রুপ যারা একসাথে সংঘবদ্ধ হিসাবে আছে এবং যাদের লাইফের পারপাস, যাদের গোল একই। ইটস নট কাউম, এটা কি উম্মা, যাদের গোল, যাদের পারপাস, যাদের ডিরেকশন একদিকে, ঠিক আছে? এবং এখানে মিন, মিন নিয়ে আমরা কথা বলছিলাম লাস্ট ক্লাসে, যে ইটস নট মিন তাবিদিয়া, বা ইটস মিন তাবিদিয়া, নট বায়ানিয়া। মানে কি, যে এই কাজটা যে সবার করতে হবে এরকম না, আমাদের মধ্য থেকে ফ্র্যাকশন, আমাদের মধ্য থেকে যদি করে, তাহলে সবার উপর থেকে লায়াবিলিটিটা চলে যাবে, যেটা ইমাম কুরতুবীর ভিউ ছিল, যেটা ফারদে কিফায়া, নট ফারদে আইন, রাইট? আচ্ছা। সো ওয়ালতাকুম মিনকুম উম্মা, এবং এরা কি করবে? ওই কাউম, দেখেন উম্মা নাকিরা এবং পরে যাই আসতেছে সবকিছু এর জন্য সিফা হিসাবে আসবে। এমন একটা উম্মা, যে উম্মা কি করতেছে? ইয়াদউনা ইলাল খাইর, বাবা, তারা ভালো দিতে না। দাওয়া দিতেছে, তারা কল করতেছে, ভালো। নিদা, রাইট? নিদা, জি। নট নিদা, ইজ দাওয়া। দাওয়া, দাওয়া। রাইট? দাওয়া, রাইট? তারা দাওয়ায়াদু। দাওয়া দিতেছে মানুষকে খাইরের দিকে, আল খাইর। এবং আল খাইর এখানে ইসম তাফতিল, আমরা এগুলা লাস্ট ক্লাসে পড়ছিলাম, জাস্ট রিক্যাপিং। আল খাইর জি। সুপারলেটিভ, রাইট? দ্য বেস্ট। জি। এবং আল্লাহ এখানে বলেন না দাওয়া দিতেছে ইসলামের, দাওয়া দিতেছে আল্লাহর, দাওয়া দিতেছে এগুলা কিছু বলতেছেন না। আল্লাহ বলছেন আল খাইর, দ্য বেস্ট। লাইক খিয়ার মানে হলো চয়েস, রাইট? খিয়ার, তাহলে আল খাইর দ্য বেস্ট অফ অল চয়েসেস, রাইট? এবং এখানে শুধু মুসলিমের কথা বলা হইতেছে না, মুসলিম নন মুসলিম সবাইকেই ভালো জিনিসের দাওয়াত দিতেছে, ভালোর দিকে, দ্য বেস্টের দিকে ডাকতেছে, রাইট? বেস্টের জি। দিকে ডাকতেছে। এবং এখানে বলা হচ্ছে দাওয়া, ইনভাইট। এবং এটাও আমরা লাস্ট ক্লাসে বলছিলাম এবং এক্সাম্পল সহ বলছিলাম, আপনি যখন কাউকে আপনার বাসায় দাওয়াত দেন, তাই নিশ্চয়ই এটা বলেন না যে তুই আমার বাসায় আসবি, নাইলে তোরে মেরে ফেলবো, রাইট? হুম।
So, আমরা তো এইভাবে দাওয়া দেই না। না। আমরা দাওয়া দেই কিভাবে? সুন্দরভাবে, যে প্লিজ রিকোয়েস্ট নাইসেস্ট পসিবল ওয়েতে আমরা দাওয়া দেই। সো বাট আমাদের এখনকার দাওয়ার সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। ইসলামে মুজাদালার জন্য প্লেস আছে, রাইট? আছে না? জি মুজাহাদার জন্য বা আপনি মুহাজ্জা, যেটা আপনি যখন আর্গু করতে যান সেটার প্লেস আছে, বাট সেটা পাবলিক না, পাবলিক প্লেসে না। যখন আপনি দাওয়া দিতেছেন, দাওয়ার মধ্যে যদি আপনি আর্গুমেন্টেটিভ দাওয়া দেন, তাহলে সেটা দাওয়া রইল না, রাইট? তো দাওয়া হইতে হবে কি নাইসেস্ট পসিবল ওয়েতে, এবং এই কাজটা সবার পক্ষে করা সম্ভব না। সবাই লাইক একরকম পার্সোনালিটি সবার মধ্যে নাই। সো যখন আমরা এই পোর্শন পর্যন্ত বুঝতে পারবো, তখন পরের জিনিসগুলো ইজি হয়ে যাবে। যে ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খাইর, রাইট? ইয়াদউনা ইলাল খাইর। তারপরের পোর্শন এটা থেকে আমরা আজকে শুরু করি। ওয়া এন্ড ইয়ামুরুনা বিল মারুফ। তারা কি করে? আদেশ করে আমার, করবে, হ্যাঁ, করবে আদেশ করে বা করবে বিল মারুফ, ভালো কাজের। মারুফেতে। ওকে, এই জিনিসটা আমরা ডিটেলসে যাব, বাট আমরা সিম্পলি যদি দেখি যে যে ট্রান্সলেশনগুলো এনজয়িং দ্য গুড অ্যান্ড ফরবেইড দ্য ইভিল, রাইট? জি ভালো কাজের আদেশ এবং ইয়ান হাওনা আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ, রাইট? জি এটাই তো জি আমরা রেগুলার ট্রান্সলেশনগুলো তো এটাই দেখি। রেগুলার কিন্তু আসলে ট্রান্সলেশন। হ্যাঁ, আসলে আসেন ভিতরে কি আছে সেটা একটু বোঝার চেষ্টা করি। এই দুইটা ফ্রেজ তো আমরা বুঝতেছি, রাইট? আমর বিল জি মারুফ এবং নাহি আনিল মুনকার, জি এবং আমরা এটা শুনতে শুনতে অনেক মানে বড় হয়েছি, আলহামদুলিল্লাহ। জি এখানে আলহামদুলিল্লাহ। দুইটা টার্ম প্রথমে আমরা দেখি, আমার এবং নাহি, যেটা আমরা গ্রামারের উপরে আসছি, রাইট? আমার এবং নাহি। জি জি এবং এই আমার এবং নাহি আমরা বালাগাতে উপরে আসছি, আমার এবং নাহি, রাইট? জি জি ওকে, এখন আমাকে বলেন তো, সব আমার কি লাইক কমান্ড? না সব নাহি কি ফরবেইড? না না না। আমার এবং নাহি, লাইক আমরা জিনিসগুলোকে ব্ল্যাক এন্ড হোয়াইট মনে করি, হুম কিন্তু যখন আমরা আমাদের পার্সোনাল লাইফেও আমার ইউজ করি, এই যেমন আপনার জি কাছে এসে একজন লোক বলল, আচ্ছা, বা আপনি কারো বান্ধবীর সাথে বাজারে গেছেন, বাজারে গিয়ে কাপড় দেখতেছেন, আর আপনি বললেন এটা কিনবো না ওইটা কিনবো, আপনার বান্ধবী বলল ওইটা কিনো। তো সে কি আপনাকে কমান্ড করতেছে? না না, সে আপনাকে সাজেশন সাজেশন দিতেছে, সাজেশন সাজেশন দিতেছে, দিতেছে। তাই না? সাজেশন দিতেছে। জি তো বা অনেক সময় আরো আমরা কি দেখি, যে মেয়ে সে বাবাকে জিজ্ঞেস করতেছে, বাবা আমি একটু বাইরে যাবো, যেতে পারবো কিনা না? তখন বাবা বলেন যাও। হুম, এখানে যাওটা গ্রামাটিক্যালি তো কমান্ড, কিন্তু এখানে কি আসলে কমান্ড? জি পারমিশন না পারমিশন। পরামর্শ পারমিশন। দেখেন এই জিনিসগুলো হুম, আমরা ডিটেলসে যাইতেছি না, বিকজ ইউ গাইজ অলরেডি স্টাডি দোজ, রাইট? আমরা জি বালাগাতে পড়ে আসছি। সো আমার জি এবং নাহি দুইটাই হইল কি, ইটস নট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেটা কমান্ড এবং ফরবেড। এটা হইতে পারে কি একটা সাজেশন, এটা হইতে পারে একটা জি ভালো উপদেশ, এটা হইতে পারে কি কাউকে গাইড করা, এটা হইতে পারে কি কাউকে পারমিশন দেয়া, আবার এটা অনেক সময় সার্কাজমের জন্য হইতে পারে, রাইট? জি তো আমার এবং নাহি বুঝতে পারছেন কিনা না? ইটস নট জাস্ট জি কমান্ডিং দ্য গুড অ্যান্ড ফরবিডিং দ্য ইভিল, এরকম না। ওকে, এখন জি আসেন মারুফ আর মুনকার কি। প্রথমে আসেন মারুফ কি। আল্লাহ এখানে যদি মারুফ বলতেন যে ভালো কাজের আদেশ, আদেশই যদি আমরা ধরি, তাহলে আল্লাহ এখানে কি বলতেন? ইয়ামুরুনা বিল খাইরি ওয়া ইয়ানহাউনা আনিল শার। খাইর এবং জি শার, জি জি খায়রা ভালো তো অনুসার কি খাইর, আর খারাপ হলো শার, খায় এরকম তো না। আচ্ছা, মারুফ না আমরা পড়ে আসছি, এইটাও গ্রামারে আমরা পড়ে আসছি, রাইট? মারেফা এবং নাকিরা। জি জি তাহলে মারিফা ওইখানে যে পড়ছিলেন সেটার মানে কি ছিল? ভালো। আর ওই যে নাকিরা মানে কি ছিল? না খারাপ। না না নির্দিষ্ট নির্দিষ্ট
নির্দিষ্ট নির্দিষ্ট এবং এটাই মেইন অরিজিনাল মিনিং এটাই। আচ্ছা মারুফ কাম ফ্রম উর্ফ। উর্ফ মানে হলো উফ, যেটা প্রমিনেন্ট, যেটা বিউটিফুল এবং যেটা প্রমিনেন্ট। যেমন হুম, ঘোড়া দেখছেন? ঘোড়ার জি ঘাড়ের মধ্যে যে হেয়ার গুলো থাকে হ্যাঁ সেগুলা কি প্রমিনেন্ট, রাইট? এবং এটা বিউটিফুল, ওইগুলারে আচ্ছা উর্ফ বলা হয়। অথবা মুরগা দেখছেন? হ্যাঁ ওটার মাথায় যে একটা চুটি থাকে না, কি জানি বলে, লাল একটা হ্যাঁ জিনিস, ঝুটি 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 হ্যাঁ ঝুটি, লাল ঝুটি লাল ঝুটি, জি ওইটা ওইটাকে উর্ফ বলা হয় আরবিতে। তাহলে উর্ফ আচ্ছা বা যে মহিলার চেহারা অনেক সুন্দর তাদেরকে মা জি আরিফ বলা হয়, মা আরিফ। সো টেকনিক্যাল যদি আমরা মিনিংটা আসে তাহলে কি আসতেছে, এমন একটা জিনিস যেটা প্রমিনেন্ট, যেটা ভেরি রিকগনাইজেবল, এবং যেটা আচ্ছা কি সুন্দর, অ্যাট্রাকটিভ। তাআরুফ হুম, আরবিতে আমরা ইউজ করি, তাআরুফ মানে কি আরো পরিচয় করানো, রাইট? পরিচয়। ইন্ট্রোডিউস, রাইট? আচ্ছা হ্যাঁ সো যদি সবগুলা মিনিংকে একসাথে নেই আমরা, তাহলে কি দাঁড়াইতেছে? এমন জিনিস, যে জিনিস সবাই রিকগনাইজ করে, এমন জিনিস যেটা সুন্দর, এমন জিনিস যেটা অ্যাট্রাকটিভ। আমার কথা বুঝতেছেন? জি মারুফ ডাজন্ট নেসেসারিলি মিন অনলি লাইক গুড। গুড তো অবশ্যই, রাইট? খাইর হুম এটার মধ্যে ইনক্লুড করে, কিন্তু অনলি খাইর না, আরো অনেক কিছু এটার মধ্যে। এটার ব্যাপকতা রয়েছে এই ওয়ার্ডটার মধ্যে। আচ্ছা এবং মারুফ এমন জিনিস যেটা সবাই লাইক, সবাই এটাকে ভালো বলবে। আমার কথা বুঝতেছেন? জি তাইলে মারুফ এভরি পার্সনের জন্য কি সমান? না এভরি সোসাইটির জন্য কি সমান? না না। সরি, মনে করেন ম্যাথ প্রবলেম সলভ করা হইতেছে, রাইট? একটা 3 বছরের জি বাচ্চা, একটা 6 বছরের বাচ্চা, হ্যাঁ 3 6 হবে না, একটা মনে করেন 6 বছরের বাচ্চা, একটা 9 বছরের বাচ্চা। এখন এই দুইটা বাচ্চার ক্ষেত্রে কি ম্যাথ প্রবলেম, সেম ম্যাথ প্রবলেম যদি আপনি দেন, তাহলে কি হুম, এটা ফেয়ার হবে? না এটা হবে না। মারুফ হবে? না, হবে না। না হবে না। একজন যেটা পারবে আপনি একজন নয় পারবে না হ্যাঁ বছরের বাচ্চাকে যে ম্যাথ প্রবলেম দিছেন, সেই সেম ম্যাথ প্রবলেম যদি একটা 6 বছরের বাচ্চাকে দেন, তাহলে সেটা মারুফ হবে না। হুম, জি। আচ্ছা সো মারুফ জিনিসটা সবার জন্য সমান না, সব সোসাইটির জন্য সমান না। এখন চিন্তা করে দেখেন তো, এমন একটা সোসাইটি যেখানে, যে সোসাইটিতে ভেরি ইগনোরেন্ট সোসাইটি, জাহেলিয়াতের মধ্যে আছে এমন একটা সোসাইটি, তাদের মারুফের লেভেল কি হবে? হাই হবে? না, না না না, লো হবে। লো হবে তাদের জন্য যে লাইক ডোন্ট কিল এনিওয়ান, এই জিনিসটা তো সবার কাছেই হুম, কি মারুফ হবে, রাইট? লাইক কিলিং ইজ জি রং, চিটিং ইজ রং। সো যখন কোরআন আসে দেন, তাহলে প্রথম রুলগুলা কি আসছিল? প্রথম যে দাওয়াগুলো আসছিল যে তোমাদের বেবি গার্লদেরকে মারিও না, ব্যবসায় চিট করিও না, হুম রাইট? জি ইজি ইজি জিনিসপাতি, যেগুলাকে সবাই, সবার চোখে যেগুলা ধরা পড়বে, এরকম জিনিস। যখন আস্তে আস্তে সোসাইটি রেইজ করছে, সোসাইটি আরো স্ট্রং হয়েছে, ওই যে আবার স্টেপ গুলাতে আমরা যাই, যে কি তাকওয়া ডেভেলপ করছে, সবাই একসাথে হয়েছে, তখন গিয়ে আরো ফার্দার ল গুলা আসছে, শাইনেস, মডেস্টি, এই জিনিসগুলো আসছে। আমার কথাগুলো বুঝতেছেন? জি ভাই। জি সো মারুফের ডিগ্রি আছে, রাইট? জি এবং লাইক ইটস ইটস চিন্তা করে দেখেন, এটা অ্যাডভার্টাইজমেন্টের মতো। প্রথমে আপনি অ্যাডভার্টাইজ করতেছেন কি সব থেকে ভালো জিনিস, আল খাইরের দিকে, ইয়াদউনা ইলাল খাইর। যখন এই এই স্টেপ পার হয়েছে আপনার, তখন গিয়ে আপনি কি বলতেছেন? মারুফের কথা বলতেছেন, এবং এমন মারুফের কথা বলতেছেন যেটা সোসাইটির সবাই জিনিসটাকে রিকগনাইজ করতে পারতেছে। বুঝতে পারছেন? এবং আস্তে আস্তে জি এটা বিল্ড আপ হয়ে উপরের দিকে যাবে। ওকে, এখানে আরেকটা পয়েন্ট নোট করার মতো আছে, যে যখন আপনি কাউকে দাওয়াত দিতেছেন ভালো কিছুর জন্য বা যে কোনো একটা কাজের জন্য, বাট আপনি আপনি ওই কাজটা করতেছেন না, তাহলে কি হবে?
না আল্লাহ সূরা বাকারাতে মানে কি? বলতেছেন, আতা'মুরুনা নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল হুম কিতাব আফালা তাকিলুন। তোমরা কি মানুষকে ভালো কাজের কথা বলতেছো আর নিজেরা মানে ভুলে গেছো নিজেদের ব্যাপারে? হুম রাইট? সো এটা भाई করা জি যাবে জি না। कौन तो नंबर आया बकरा 44। 44 तो देखो ওকে, ওকে, এটা গেল মারুফ। কিছু আইডিয়া হচ্ছে? জি ওকে, হোয়াট ইজ মুনকার, হোয়াট ইজ নাকিরা? আকিরা অনির্দিষ্ট। অনির্দিষ্ট। দেখেন এটা মারুফের অপোজিট, রাইট? ইটস নট, জি ইটস নট শার। আল্লাহ এখানে শার বলেন নাই। আল্লাহ বলছেন रोम কি रोम মুনকার। তাহলে মারুফ যদি রিকগনাইজেবল হয়, যেটা সবাই রিকগনাইজ করতে পারে, সবাই প্রমিনেন্ট, তাহলে মুনকার কি হবে? wrong thing wrong doing না, আবার রং বলতেছেন কেন? সবাই মারুফ অপছন্দ মানে তো করলে রাইট না। right no মুনকার রাইট না হইল, অনেক মুনকার হইল তাহলে সবাই যেটা অপছন্দ আনরিকগনাইজেবল, রাইট? যেটা আনরিকগনাইজ। আনরিকগনাইজেবল, যেটা আনহার্ড অফ, যেটা এলিয়েন, লাইক, বুঝতে পারতেছেন? যেটা কখনো কেউ শুনে নাই। জি কখনো এমন একটা জিনিস যেটা কখনো কেউ শুনে নাই, কখনো কেউ দেখে নাই, মুনকার। হুম জি জি একটা সোসাইটির মধ্যে যখন মারুফ কমতে থাকে, চিন্তা করে দেন, ভালোভাবে জি বোঝার চেষ্টা করেন, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। যখন মারুফ একটা সোসাইটি থেকে কমে যেতে থাকে, তখন মানুষ এমন এমন ক্রাইমের কথা শোনা শুরু হয়, এমন এমন ক্রাইমের কথা হুম শুনবেন আপনারা, যে ক্রাইমগুলো জীবনেও আপনাদের শুনেন নাই, কখনো শুনেন নাই। জীবনে শোনেনি কখনো দেখেন কখনো নাই যে দেখিনি রাস্তার হ্যাঁ মধ্যে একটা মানুষকে পাথর ইটে দিয়ে দিয়ে মেরে ফেলতেছে। আচ্ছা কখনো হ্যাঁ দেখেন নাই যে তারপরে একটা আবার মেয়ে হুম তার বাপ মার এগেনস্টে কেস করতেছে, আমি তো বলি না আমার জন্ম হুম দিতে। গেস করতেছি ডু ইউ হুম আন্ডারস্ট্যান্ড লাইক কোন লেভেলে যাইতেছি জি আমরা? কোন ওইগুলা লেভেলে হইলো যেতেছি মুনকার। বোঝার চেষ্টা করেন, মুনকার ডাজন্ট মনকার মিন জি ব্যাড এন্ড মারুফ ডাজন্ট মিন গুড। হুম এমন এমন জিনিস যেটা আপনারা কখনোই শুনেন নাই, কেউ শুনে নাই, হুম, দোজ আর মুনকার। so, এমন ক্রাইম, যে ক্রাইম গুলা সবাই মানে এটা আনহার্ড অফ, সবার কাছে এই জিনিসটা খাবে। বুঝতে পারছেন? তানহাউনা আনিল মুনকার, মাস ওই খারাপ জিনিস, ওই মুনকার থেকে মানুষকে স্টপ করবে। দে দে বিকাম দ্য স্টপ ফর দোজ স্টাফ। ওকে, এখন আসেন এই মারুফ এবং মুনকার, ইয়ামুরুনা বিল মারুফ এবং ইয়ানহাউনা আনিল মুনকার, এই দুইটা অ্যাক্ট যখন আপনি করবেন, সবাই আপনাকে খুবই পছন্দ করবে। হ্যাঁ, না বিরুদ্ধে চলে যাবে সব সবাই যখন আপনি স্পিক আপ ফর দ্য ট্রুথ, তখন কেউ আপনার আর পছন্দ করবে না। হুম, অ্যান্ড ইউ উইল গেট ইন ট্রাবল ফর দ্যাট। আপনার শত্রু হওয়া শুরু হবে। সত্য হচ্ছে হ্যাঁ, জি এবং তখন আপনার কি দরকার? সাবার দরকার, যেটা আল্লাহ সূরা আসরের মধ্যে বলে আসেন, ও তাওয়াসাউ বিল হাক্কি। যখন আপনি তাওয়াসাউ বিল হক আচ্ছা করবেন, তখন আপনার তাওয়াসাউ বিস সাবর দরকার হবে। রাইট? জি ইটস ভেরি, আপনার অনেক কারেজ লাগবে এই জিনিসটা করার জন্য। আপনি চিন্তা করে দেখেন তো, মনে করেন যে আপনি বাসা থেকে বাইরে বের হয়েছেন, দেখছেন যে রাস্তার মধ্যে ওই যে একটু ইয়াং ছেলেপেলেরা ক্রিকেট খেলতেছে, হ্যাঁ, হুম, এবং কাঠের বল দিয়ে খেলতেছে। এটা দিয়ে যখন মারবে তখন গাড়ির গ্লাসগুলো ভাঙবে না? জি And আপনি সাদামাটা মানুষ, দাড়ি হাত নিয়ে আপনি হাঁটতেছেন, যদি আপনি এদেরকে গিয়ে বলতে চান যে এই তোমরা এখানে খেললিও না, গ্লাস ভাঙবে, তখন তারা কি বলবে আপনাকে? ব্যাট ওদের হাতে, রাইট? মাথা মানে একটা মারি দিবনে হ্যাঁ, সো দিস ইজ দ্য থিং দ্যাটস বিন গোয়িং অন হুম এভরি টাইম। আপনি যখন এই আমার বিল মারুফ এবং নাহি আনিল মুনকার করবেন,
তখন সাম হুম, কাইন্ড অফ ড্যামেজ, সাম কাইন্ড অফ লস আসবেই আপনার পথে। জি কিন্তু আমাদের মাইন্ডসেটটা কি হওয়া উচিত চিন্তা করে দেখেন, যেটা সূরা আসরে আল্লাহ খুব সুন্দরভাবে ডিসক্রাইব করছেন। এই লস আমরা যেটা মনে করতেছি আসলে লস না, আসলে ড্যামেজ না। কারণ সূরা আসরে আল্লাহ বলতেছেন সবাই লসের মধ্যে আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, রাইট? হুম, সবাই জি লসের মধ্যে আছে এক্সেপ্ট ফর দোজ যারা এই আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার নেবে না করতেছে। আমার কথা বুঝতেছেন? জি তো জি আসলে দুনিয়াতে যে টেম্পোরারি লস এটা কিছু না, আচ্ছা অ্যাকচুয়ালি উই আর দ্য উইনার, রাইট? অ্যাকচুয়ালি কি আমরা লাভের মধ্যে Yeah, আছি, যারা এই কাজগুলো করবে তারা লাভের মধ্যে আছে। এবং সেটা দেখেন আল্লাহ এখানে খুব সুন্দর করে বলছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং হুম, তারাই হইল আসল সাকসেসফুল, রাইট? আল মুফলিহুন, জি সাকসেসফুল, রাইট? দুনিয়াতে হয়তো জি টেম্পোরারি লস বা টেম্পোরারি ড্যামেজ হয়েছে ঠিকই, বাট ওয়ার্ল্ডলি সেন্সে একটু সাফার করছেন আপনি হয়তো ঠিকই, বাট আল্লাহ বলতেছেন কি অ্যাকচুয়ালি দেখেন সেই কারণে দেন উলাইকা হুম, রাইট? জি সো বিকজ অফ দ্য পেইন, because of your pain, you are the ultimate successful person. You are actually gaining something. বাকি সবাই আসলে লসের মধ্যে আছে। Then দুনিয়াতে পেইন, এটা আমরা দুনিয়ার ব্যাপারে বুঝি, পেইন ছাড়া কোনো গেইন হয় না, রাইট? নো পেইন নো গেইন। জি আপনি মনে অসুস্থ হয়েছেন, আপনার ফিভার আসছে, আপনার একটা টিউমার হয়েছে, আপনার ক্যান্সার হয়েছে, কিছু একটা হয়েছে, যখন আপনি এটা ট্রিটমেন্টে যাবেন সেই ট্রিটমেন্টগুলো মনে হয় খুবই আরামের ট্রিটমেন্ট, রাইট? না ওষুধ একটা খাইতেছেন, ট্রিটমেন্ট বিটা কষ্টের বিটার, বলতে আপনার পেইনফুল। সার্জারি হইতেছে, লাইক অনেক সাফারিং, কেমোথেরাপি রেডিওথেরাপি দিতেছেন, দেখছেন তো এই রোগীগুলার কি অবস্থা হয়। জি হ্যাঁ অনেক ইটস কষ্ট পেইনফুল, পেইনফুল। কিন্তু যখন আপনার মেডিসিনের ডোজটা শেষ হয় বা সার্জারিটা কমপ্লিট হয়, হুম, তখন আপনি কি হইতেছেন, আপনি রিকভার হইতেছেন। সো বাট ওই রিকভার হওয়ার প্রসেসটা কি, পেইনফুল। হুম, তাহলে আপনার কি মনে হয় আখিরাতের জন্য যখন আপনি কষ্ট করবেন এটা পেইনফুল হবে না? অবশ্যই হবে, নিশ্চয়ই নিশ্চয়ই। অবশ্যই হবে। অবশ্যই হবে এবং আল্লাহ এখানে সাকসেসের জন্য আরবিতে অনেক ওয়ার্ড আছে, সেই ওয়ার্ড ইউজ না করে মুফলিহ ইউজ করছেন, ফাল্লাহ ইউজ করছেন। ফাল্লাহ ফার্মারের জন্য ইউজ করা হয়, রাইট? জানেন তো আরবিতে ফাল্লাহ জি হলো কে? ফার্মার, আল্লাহ হ্যাঁ ফার্মার, কৃষক। ফার্মিং ইজি, রাইট? খুবই ইজি ফার্মিং, ধান চাষ অনেক করা কষ্ট বা অনেক কষ্টের কাজ, অনেক কষ্টের কাজ। আপনাকে প্রপার টাইমে যাইতে হবে, প্রপার টাইমে আপনাকে কি হাল চাষ করতে হবে, বীজ দিতে হবে, পানি দিতে হবে। এবং আপনি জানেন না যে যেদিন পর্যন্ত আপনি ধান না কাটতেছেন সেই দিন পর্যন্ত আপনি জানেন না যে আপনি লাভ করতেছেন নাকি একটা বৃষ্টি আসতেছে, ঝড় আসতেছে এবং সব বরবাদ হয়ে যাইতেছে। ইউ ডোন্ট ইভেন নো, রাইট? জি কিন্তু মুফলিহ ইউজ করা হইতেছে এখানে এমন একটা দিন, ওই হারভেস্টিং এর টাইমটা, যেদিন আপনি ওই যে পে চেকটা নিতেছেন, যেদিন আপনার ওই ধান কাটতেছেন, হারভেস্টিং টাইম। কিন্তু ওই হারভেস্টিং টাইম পর্যন্ত আসতে হইলে আপনাকে কি করতে হবে? অনেক কষ্টের মধ্য দিয়ে যাইতে হবে, রাইট? জি উলাইকা হুমুল মুফলিহুন। দেখেন এখানে তিনটা কাজের কথা বলা হয়েছে। একটা হলো ইয়াদউনা ইলাল খাইর, একটা হুম ইয়ামুরুনা বিল মারুফ, আর একটা মারুফ ইয়ানহাউনা আনিল মুনকার। এবং তিনটার জি মাঝখানে দেখেন ওয়া আছে, মানে কি এন্ড। এন্ড এখানে আল্লাহ অর অতঃ বলেন নাই, রাইট? অর বলেন এবং নাই, কি বলছেন? হুম এবং। তার মানে এবং আপনার এবং এরকম করতে পারবেন না যে না আমি একটা নিলাম আরো একটা ছাড়লাম, আপনাকে তিনটা তিনটাই একসাথে নিতে হবে। তিনটাই নিতে হবে ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কথাগুলো বুঝতেছেন? পিক এন্ড চুজ করার জি এখানে কোনো সুযোগ নেই।
অনেকে আছে আমরা লাইক আমি অন্য কারো কথা বলি না, আমি আমার নিজের কথাই বলি। যেটা আমার সুবিধার মধ্যে আছে সেটার ব্যাপারে আমি খুব আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, রাইট? আবার যেই জিনিসটা আমার স্বার্থের এগেনস্টে যাইতেছে, যে জিনিসটাতে আমি মনে করতেছি যে আমার কোনো লস হবে, সেখানে কি আমরা জাস্ট সাইলেন্ট, তাই না? জি এন্ড দ্যাটস এ ক্রাইম। এবং আরেকটা জিনিস মাথায় রাখেন, এই জিনিসগুলা যদি আমরা মেডিসিনও ধরি, এই প্রথম থেকে যে 3টা স্টেপের কথা বলা হয়েছে, সবাই এক সমান না এবং সবাই এই কাজটা করতে পারবে না, রাইট? যার যে ডিজিজ সে সেই ওষুধটা খাবে তো, রাইট? সবগুলো ওষুধ তো একসাথে জি গিলে ফেলতে পারবেন না আপনি। হুম, এখন সো যার কি তাকওয়াই নাই, আচ্ছা যার মধ্যে কি নাই, তাকওয়াই নাই, সে কি আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার করবে? না না, ইটস নট হিজ জব। পারবে না সে দাওয়া দেবে, যে সে যদি দাওয়া দেয় তার দাওয়াটা কি মানে জেনুইন দাওয়া হবে? না তার মধ্যে তো তাকওয়াই নেই। তার নিজের মধ্যে তাকওয়া নেই সো বুঝতেছেন আমাদের উম্মার প্রবলেম কোন জায়গায়? জি আমরা খিলাফা চাই, খুব ভালো জিনিস, অবশ্যই চাই। লাইক উই ব্লিড ইন আওয়ার হার্ট এভরি ডে ফর খিলাফা, right? Even some incident like prominent alim from Bangladesh is saying that এই ক্রাইম গুলার জন্য কিসাসের প্রয়োজন, রাইট? প্রমিনেন্ট উলামা, দেন দেয়ার হার্ট ব্লিড টু, বাট আমরা কি নিয়ে আসতে পারবো? খিলাফা দেখেন কোরআনে কোথাও মানে এরকম আসে নাই যে খিলাফা স্টাবলিশ করার জন্য। অলওয়েজ আল্লাহ বলছেন ইটস গোনা বি এ গিফট ফ্রম আল্লাহ, রাইট? ইট ইজ জি গোনা বি এ গিফট ফ্রম আল্লাহ। কিন্তু আমরা রেডি কিনা না ওইটার জন্য? আমরা সব চাইতে, কিন্তু আমাদের মধ্যে তাকওয়া নাই। আমরা এখনো সবাই মিলতে পারতেছি না, রাইট? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। হুম এবং আমরা চলে গেছি বলতে ওয়াল পারছি তাকুম না। মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়রি আমরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কই, ওই উম্মাই তো মানে ডেভেলপ দুটা স্টেপ করেন নাই নাই এখনো। সো দিস ইজ দ্য প্রবলেম ইন আওয়ার কমিউনিটি, আওয়ার টাইম নাও। আমরা স্টেপ অনুযায়ী যাইতেছি না। সো লেটস বিল্ড হুম, দ্য উম্মাহ ফার্স্ট। খাইর, লেটস মুভ অন। আল্লাহ এটা বলার পর দেখেন কথাটা কি বলতেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, ওয়ালা তাকুনু, এবং তোমরা কি হয়ে যাইও না, রাইট? আল্লাহ আগের আয়াতে কি দিছেন? ইনস্ট্রাকশন দিছিলেন কিছু মানুষের জন্য, রাইট? ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্য থেকে থাকবে। তাহলে এটা সবার জন্য না তো? হুম, আর এখানে এসে দেখেন যে সবাইকে বলতেছেন একসাথে, ওয়ালা তাকুনু, তোমরা সবাই, রাইট? এখানে তার তো মধ্যে মিন টিন কিছু আসতেছে না। তাকুনু না হতো না তাকুনু না তাকুনু হয়েছে সেটা হ্যাঁ, লা তাকুনু, লামের কারণে লা না, না, হুম হুম না, নাহিয়া নাফিয়া, নাহিয়া, আহ, লা নাফিয়া হয়েছে হ্যাঁ নেগেশন। জজম করছে, হ্যাঁ। লা হ্যাঁ তাকুনু, don't become, কোনো don't be হুম কাল্লাজিনা, লাইক কাল্লাজিনা দোজ, রাইট? তোমরা তাদের মতো হয়ে হ্যাঁ যাইও না তাদের মতো যারা, যারা কি করছে, তারপর তাফাররাকু, যারা কি করছে, ব্রেকডাউন হয়ে গেছে, বিচ্ছিন্ন তাফরিক হয়েছে করছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, ফ্র্যাকশন হয়ে গেছে, জি সেক্টে ভাগ হয়ে গেছে, জি right? ভাইয়া ওয়া, এখানে একটু জি কোয়েশ্চেন করবো। হ্যাঁ অবশ্যই। হুম। ওই যে ওয়ালা তাকুনু কাল্লাদিনা, তাইলে কাল্লাদিনা কি নাসাব ধরবো এটার ডিটেলস না, হিসাবে? নাসাব কেন ধরবেন আপু? কা, কা কি এটা হার্ফ তো যায়। হাফ জার, হ্যাঁ। আর যার আল্লাযিনা মাজরুর, আল্লাদিনা জার মাজরুর, মাজরুর, জার মুতাআল্লিক মাজরুর। হইতেছে তো। হ্যাঁ হ্যাঁ যার মাঝে রয়েছে ফি মাহরুম কি যার মাহ ধরবো? জার মাজরুর,
দরকার নাই হ্যাঁ বিমাল ধরার। ওকে ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, তাদের মতো হয়ে যায় না যারা কি হয়েছে, সেক্টে ভাগ হয়ে গেছে, যারা ফ্র্যাকশন হয়ে গেছে, ডিভাইডেড হয়ে গেছে, ওয়াখতালাফ এবং ইখতিলাফ করছে। মতভেদ মতভেদ সৃষ্টি ইখতিলাফ করছে। করছে মিম একটা বাদি মা জাআহুমুল বায়িনাত, ইয়ে না, মিম বাদি, সুস্পষ্ট নির্দেশ even আদর্শ after, min ba'di, even after বাদে আসার মা যা জাআহুম, উম, যা তাদের তাদের নিকটে কাছে সুস্পষ্ট বাইয়িনাত, নিদর্শন আসার পরও বাইয়িনাত আসার পরেও তারা যারা কি হয়ে গেছে, মতভেদ করছে মতভেদ করছে এবং এবং ডিভাইডেড হয়ে গেছে এবং মতভেদ করছে, তাদের মতো হয়ে যায় না। এবং এটা আল্লাহ সবাইকে বলতেছেন। এটা ওই যে হ্যাঁ শুধু ওই যে উম্মা একটা গ্রুপকে বলতেছেন না, সবাইকে ইটস বলতেছেন। ইটস ইটস এভরিবডি, সবাইকে একসাথে বলতেছেন, রাইট? জি এখানে এই যে মাটা, এটা মাউসুলা না, এটা মাসদারিয়া, মাজদারিয়া ঠিক আছে? এখানে আমরা কি বলছি, মাকে আসলে আমরা ট্রান্সলেটও করি নাই, রাইট? কারণ এটা জি মাসদারিয়া। মাকে রাজধানী মাসদারিয়া, এটা মাউসুলা হইলে আপনারা ট্রান্সলেট করতে পারবো না। মাসদারিয়ার মায়ের একটা পারপাস হইলো শক, রাইট? নাইলে আমরা ইউজুয়ালি মাসদারের জন্য ইউজ করি না, মাসদারিয়া ইউজ করি। জি মিম বাদি ট্রান্সলেট জাআহুমুল বায়িনাত হওয়ার কথা ছিল, যে পাইয়ে না না। হয় মা হইছে, যেটা হলো কি শকিং একটা বিষয়ের জন্য আসে ইউজুয়ালি, যে কোন একটা শকিং নিউজ, বুঝতে পারছেন? আচ্ছা জি ওকে, মিন এখানে তাআজ্জুবের জন্য আসতেছে, আচ্ছা মিম বাদি, রাইট? হুম। সো দুইটাকে যদি এই শক এবং নিদর্শন আসার তাআজ্জুব যদি পরেও একসাথে হ্যাঁ ট্রান্সলেট করি, তাহলে এই ট্রান্সলেশনটা দেখেন আপনারা লিখে প্রকাশ করতে পারবেন না, হ্যাঁ রাইট? right. তার যে যুক্ত ভাষায় প্রকাশ পাবেন তা মোশন এদের মতো হয়ে যায় না যারা তাফরিক করছে এবং ইখতিলাফ করছে, ইভেন আফটার, ইভেন ইভেন even after clear proof came to them, right? জি Clear proof came to them. ভাইয়া ওই যে সুবহানাল্লাহ। মা মাসদারিয়া বললেন, তাইলে এটা কি আমরা মিনিং দিব খাম মা যা না হ্যাঁ, এটা তো মা যা মানে কি আসে খাম না, টু রাইট? দেম, এরকম মিনিং হবে খাম ভাষা টু হ্যাঁ, দেম। হ্যাঁ, বাট ইটস কাইন্ড অফ শক হুম মিনিং এর মধ্যে আসবে। আচ্ছা, এটা তাহলে প্রুফ করে কি দেখেন, যে এটা প্রুফ করে রিয়েলি একটা পার্সনের ডিসএগ্রিমেন্টের পিছনে কারণটা কি, এভিডেন্স, এভিডেন্সের অভাবে তারা লাইক ডিসএগ্রিমেন্টে গেছে না তাদের না। দেখেন তাকওয়ার অভাব তাদের তাদের বাইয়িনাত তাদের কাছে আসছে অলরেডি, আসছে তারপরেও তারা কি হয়েছে, ডিসএগ্রিমেন্টের মধ্যে গেছে। একদম তো তাদের প্রবলেমটা একাডেমিক না, ইন্টেলেকচুয়ালও না, তাদের দেয়ার ইজ সাম বায়াস বিহাইন্ড দ্যাট। যদি মানুষ আসলেই সত্যি কি লাইক ট্রুথ তালাশ করে, সার্চ করে, হুম, রাইট, তাহলে তাদের কাছে জি এভিডেন্স পাবেই তারা। আমার কথাগুলো বুঝতেছেন? জি জি কিন্তু আলটিমেটলি মানুষ কি করতেছে না, ওইটা না, they only want to defend their ফিরকা। আমার কথাগুলো বুঝতেছেন? জি জি না বুঝলে let me clarify in another way. দেখেন ইখতিলাফ করা কি ক্রাইম, ইখতিলাফ কি ক্রাইম? না না না, ইখতিলাফ জি না ক্রাইম না ইখতিলাফ এটা তো যার যার মতবাদ মতবাদ ইখতিলাফ তো দিবেই হ্যাঁ ছিলই, সব সময় হুম, ছিল, ইভেন সাহাবাদের সময় সবসময় ছিল, থাকবে ফ্যামিলি মেম্বারদের মধ্যেও জি তো ইখতিলাফ থাকে, হাজবেন্ড এবং ওয়াইফের হ্যাঁ মধ্যেও ইখতিলাফ তো থাকে ইখতিলাফ থাকে, জি দিস জি ইজ পার্ট অফ ইখতিলাফ লাইফ। থাকে জি ইখতিলাফ প্রবলেম জি না। তাহলে এখানে আল্লাহ কোন জিনিসটাকে প্রহিবিট করতেছেন, প্রহিবিট করতেছেন দেখেন প্রথমে, আমরা স্টেপ তো পুরো করে যেতে হবে। প্রথমে কি হয়েছে, জি তাফরিক হয়েছে, তাকওয়া তাফাররাকু হয়েছে, হুম রাইট? ফার্ক জি প্রথমে ডিভাইডেড হয়ে গেছে, গ্রুপে ভাগ হয়ে গেছে, রাইট?
জি এরপর ওই জি জি গ্রুপে ভাগ হওয়ার পর একজন আরেকজনের মতকে নিয়ে একটা আগলি ইখতিলাফ সৃষ্টি করছে। আচ্ছা আমার আচ্ছা কথা বুঝতেছেন? একটা লাইক ব্যাড, হ্যাঁ লাইক হ্যাঁ একটা ন্যাস্টি ইখতিলাফ ক্রিয়েট করছে তারা, এবং তারা নিজেদের দলটাকে প্রাধান্য দেওয়ার জন্য আরেকটা দলের নামে খারাপ খারাপ কথা বলা শুরু করছে। নিয়ে আসতেছে হ্যাঁ এবং তখন ওই হ্যাঁ ইখতিলাফটা জাস্ট এ ক্যাজুয়াল ইখতিলাফ থাকতেছে না, এটা ব্লাসফেমির ওটা ক্রাইম পর্যায়ে হয়ে চলে যেতেছে যাইতেছে, ক্রাইমের পর্যায়ে চলে চলে যাইতেছে। যেতেছে ইন হুম এনি কাল্ট, রাইট? তারা কি করে সবগুলা এই যে আমর এবং মারুফ এবং মুনকার আবার চলে আসবে, দেখেন এভরি কাল্ট, এভরি গ্রুপের কথা আপনারা চিন্তা করে দেখেন, লাইক ইসলামের নাম করে যে গ্রুপগুলা হইতেছে, বাকিদের কথা বাদ দেন জি আপাতত, ইসলামের নাম করে যে গ্রুপগুলা হইতেছে প্রতিটা গ্রুপের মেম্বারদের মধ্যে মারুফের ডেফিনেশন এবং মুনকারের ডেফিনেশন ডিফারেন্ট। ডিফারেন্ট জি দেখেন রাইট প্রতিটা গ্রুপই তাদের আইডিওলজির সাথে যেটা মিলে সেই মারুফ গুলাকে প্রচার করে, জি আর বাকি যারা করতেছে এই সবগুলা ভুয়া বোগাস বলা শুরু করে। Right? আমাদের দল যেটা করতেছে সেটাই কি, ওইটাই রাইট হলো আসল। সেটাই রাইট আর আসলে বাকি যে দলগুলা করতেছে তারা ওইগুলা আসলে তারা ভ্যালুলেস, রাইট? জি I don't want to mention any group's name here, believe me, I don't want to mention any group's name here. প্রতিটা গ্রুপের মধ্যে ভালো জিনিস আছে, আবার খারাপ জিনিসও আছে। হ্যাঁ হ্যাঁ এন্ড আপনি যদি শুধুমাত্র কি করেন, আপনার দল বড়, তাহলে আপনি তো মেইন জিনিস, আপনি তো প্রথমেই তাফরিক করে ফেলতেছেন, সেপারেশনে চলে গেছেন, রাইট? এবং জি সেপারেশনে যাওয়ার পর আপনার দলকে বেটার প্রুফ করার জন্য আপনি আরেকটা দলকে কি বলতেছেন, খারাপ। খারাপ বলতেছে লাইক ওকে, ফরগেট অ্যাবাউট ইট। ইসলাম আমাদের যে আরবি ক্লাসগুলো হয়, রাইট, যে টিচিং ক্লাসগুলো জি হয়, এই ক্লাসগুলোর মধ্যে দেন শুধু কি একটা গ্রুপ আমরাই করতেছি, আর কোনো গ্রুপ থেকে মনে করতেছেন না কেউ, করতেছে তো, রাইট? আর আমরা যদি বলা শুরু করি যে না আমাদেরটাই বেস্ট, এবং আমরা যে প্লেনে পড়তেছি সেটাই হলো বেস্ট, বাকি সবগুলা ভুয়া, জি তো এখন যে তাফরিক এবং ইখতিলাফ শুরু হয়েছে, দ্যাটস নট এ গুড থিং। তখন আর আপনি কি করতেছেন না, ইসলামের জন্য ডিফেন্ড করতেছেন, আপনি আপনার গ্রুপকে ডিফেন্ড করতেছেন, হুম right? রাইট আপনি দেখিয়েন যে যখন একটা গ্রুপে জয়েন করবেন আপনারা, তখন সেই গ্রুপে প্রথমে তো একটা ওই যে কি ওরিয়েন্টেশন থাকে, রাইট? তারপর আবার ওই যে জি কর্মী ট্রেনিং বা ওইরকম কিছু একটা জিনিস থাকে প্রতিটা গ্রুপেই, জি থাকে না? এবং সেই জি জায়গাগুলোতে দেখেন আপনাদেরকে কি শিখায়, যে কাউন্টার আর্গুমেন্ট করা শিখায়, ডিবেট করা শিখায়। অন্য গ্রুপ বা অন্য সার্কেল থেকে যখন মানুষ এই কোয়েশ্চেন করবে, তাদের এগেইনস্টে আপনাকে কি বলতে হবে সেটা শিখায় দেয়। দেখছেন ওইরকম কখনো? বা আপনার হয়তো জানেন না, কোনো কোনো গ্রুপে কখনো জয়েন করে নাই, আই ডিড, সো আই নো। না এরকম কোন গ্রুপ ট্রুপে আর যাইনি হ্যাঁ, এখানেই সো আছি আলহামদুলিল্লাহ লাইক one of my friend like back then, অনেক আগে, এটা বাংলাদেশে এটারে অনেক আগে এই সংগঠনগুলোরে নিষিদ্ধ করছে ওইরকম, বাট ওইখানে আচ্ছা যখন তারা গেছে, দোজ আর গুড, গুড পিপল, দোজ আর লাইক, তাদের যে প্ল্যান সবকিছুই ভালো, আই এম নট সেইং এনিথিং ব্যাড অ্যাবাউট দেম, বাট যখন তারা ওইখানে গেছে, যাওয়ার পর তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, এবং ওই ট্রেনিং এ বাকি গ্রুপগুলো যে আর্গুমেন্ট নিয়ে আসবে সেটার কাউন্টার আর্গুমেন্ট কি হবে সেইটুকু জিনিসগুলো তাদেরকে শেখানো হয়। আচ্ছা সো ডু ইউ থিঙ্ক ওইখানে যাওয়ার পর আপনি আর ইসলামের যে গ্রুপের মধ্যে আছেন, মানে ফুল একটা এজ এ উম্মাহ হিসেবে আছেন, নাকি নিজেদেরকে একটা কাল্ট হিসাবে সেপারেট করে ফেলতেছেন? সেপারেট করে দিতেছে। তাইলে এখন আসেন, তাহলে আমরা এজ এ লেইম্যান পারসন কেমনে বুঝবো যে কোন ফিরকা, কোনটা একটা ফিরকা আর কারা হকের মধ্যে আছে? না, গ্রুপিং তো থাকবেই, রাইট? একটা গ্রুপ তো কখনোই নাই, কোনো সময় থাকবে না, গ্রুপ তো থাকবেই, টিম তো জি থাকবেই।
কিন্তু কখন বুঝবো যে কোন একটা টিম জাস্ট এজ এ টিম হিসাবে আছে এবং এটা একটা ফিরকা হয়ে যায় নাই এবং তারা হকের উপর আছে? মানুষ জন্মগতভাবে বায়াসড, রাইট? সবসময় বায়াসিস থাকবে, কিন্তু ওই বায়াসিস যখন আল্লাহ এবং আল্লাহর কিতাবকে এক্সিড করে যাইতেছে না, আপনার হুম, বায়াস কোরআনকে কি করতেছে না, ম্যানিপুলেট করার চেষ্টা করতেছে না, আপনি স্টিল কি কোরআনের তাবে আছেন, হাদিসের তাবে আছেন, তখন বোঝা যাবে কি ওই গ্রুপটা হকের উপর আছে এখনো। আপনি আচ্ছা, জাস্ট একটা আর্গুমেন্ট জিতার জন্য কোরআনের আয়াতগুলা হাদিসগুলাকে কি করতেছেন না, মিসরিপ্রেজেন্ট করতেছেন না। যখন আপনি কোরআনকে জাস্ট হ্যান্ড পিক করতেছেন না, হ্যাঁ, লাইক ইভেন লাইক এখন যে লিজিট গ্রুপগুলার যেগুলো আছে, তারা দেখেন, আই ডোন্ট নো, যে ফুল লাইক এজ এ কোরআন এজ এ হোল কে তারা কিন্তু নিয়ে আসে না। সবগুলা গ্রুপের দেখেন তাদের আলাদা বই আছে, রাইট? গাইডলাইন আছে, আলাদা বই আছে। আছে জি, না? ওই এবং সিলেবাস সেখানে আছে, তারা হ্যাঁ, তাদের সিলেবাস সিলেবাস আছে, করতে হবে। সিলেবাস আছে, তাদের হুম, সিলেবাসের মধ্যে দেখেন যে হোল কোরআনটা কিন্তু নাই। এখান না, থেকে কয়টা আয়া, ওইখান থেকে কয়টা আয়া, and সূরাগুলো it- নির্দিষ্ট। হ্যাঁ, যেমন জিহাদি গ্রুপেরা কি করে যে লাইক জি, কিল দেম wherever you find them, বা আল্লাহর হুকুম ছাড়া যাই আছে সব কুফুর, এই সেই এই আয়াতগুলো আছে। বাকি আয়াতগুলো কই? এই আয়াতটা আসছে কোন সূরা থেকে? ওই সূরার থিমটা কি? মানে কেন আল্লাহ এই কথাটা বললেন, এর আগে কি হয়েছে, এর জি, পরে কি হয়েছে, ওগুলা কিছু নাই, পরে দরকার কি নেই। হয়েছে? নাই, আছে কি? কিল দেম, না, যেখানে পাওয়া ওদেরকে শেষ করে ফেলো। হুম, তাদেরকে যদি বলেন যে ওকে বাকি আয়াতগুলা কি হয়েছে, ওকে ও তো ইভেন ডু ইউ নো দেয়ার আর পিপল যারা বলে যে সব মক্কি আয়াত যা আছে সব নাসিখ হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে, আর শুধু মাদানি আয়াতগুলা লাইক ভ্যালিড। কারণ কি? ওইখানে আছে কিতাল, জিহাদ, ফাইট। আর মাক্কি আয়াতের গুলার মধ্যে কি কুফু আইডিয়াকুম ওইগুলা আছে, ওইগুলা সব মানসুখ হয়ে গেছে। ইভেন দে dare to say that. খাইর। তো কেমনে আমরা বুঝবো যে একটা ফিরকা হকের মধ্যে আছে? যদি তারা হোল এজ এ হোল কোরআন সুন্নাহকে ধরে রাখে, এবং ধরে এরকম রাখে। না যে জাস্ট পিক এন্ড চুজ, যেটা আমার গ্রুপের স্বার্থে আছে সেটা রাখলাম, বাকি অন্য এর এগেনস্টে বা এর যদি আপনি অন্য একটা আয়াত নিয়ে আসেন যে এটা তাহলে কেন বা কিভাবে, তখন দে বিকাম অ্যাংরি, দে বিকাম লাইক, তাহলে বুঝবো যে না, সালাম আলাইকুম, ভালো থাকেন, বাট আমি আপনাদের সাথে নাই। হুম, সো এই আয়াতে আল্লাহ বলতেছেন কি তাদের মতো হয়ে যেও না, ওলা তাকুনু, তোমরা তাদের মতো হয়ে যেও না। তাদের মধ্যে আছে। তার মানে হ্যাঁ, তাদের মতো হয়ে যেও না, তার মানে বোঝা যাইতেছে এই যে এরকম কেউ আছে, আছে না? জি, আমার কথা হ্যাঁ, বুঝতেছেন? হ্যাঁ, এটাই তো তাদের মতো হয়ে নেক্সট যায় না, প্রশ্ন ওটাই এই তো। তুমি তোমার ভাইয়ের হুম, মতো না হইও না, তার মানে একটা ভাই তো আছে। তাহলে এটাই তাদের আছে। মতো যখন হয়ে যায় না বলতেছেন আল্লাহ, তাহলে তাদের একটা গ্রুপ তারা অলরেডি আছে। তারা তারা এবং ওই গ্রুপটা যদি আমরা হুম, হিস্টোরিক্যালি চিন্তা করে দেখি, তাহলে এই সূরাতেই দেখেন এর আগে আহলুল কিতাবদের কথা বলা হয়েছে, হয়েছে না? জি, জুইশ এবং খ্রিস্টান, জুইশ এবং খ্রিস্টান, তাদেরকে তো একই কিতাব জি, দেওয়া হয়েছিল, রাইট? এরকম না যে জুইশকে একটা কিতাব দেওয়া হয়েছে, খ্রিস্টানকে আরেকটা কিতাব দেওয়া হয়েছে, এরকম না, না, একই তো। একই কিতাব দেওয়া হয়েছে। হুম, এবং তাদের মধ্যে যারা নলেজেবল আছে তারাও কি হয়ে গেছে, ফিরকায় ভাগ হয়ে গেছে, এবং এমন ফিরকায় ভাগ হয়েছে যে জুইশ এবং খ্রিস্টান দুইটা ডিফারেন্ট রিলিজিয়ন হয়ে গেছে। জি, কথা বুঝতেছেন? সো জি, এটা জি, এখন আর শুধু যে মিয়ার ইখতিলাফ না, এটা এখন কি হয়ে গেছে, তা ফ্রিক হয়ে গেছে। এবং বিশ্বাস করেন, লাইক আমি আপনাদেরকে কয়েকটা টার্ম বলি, আপনারা এই জিনিসগুলো নিয়ে একটু রিসার্চ করিয়েন, তাহলে আপনারা বুঝতে পারবেন। জুইশ হিস্ট্রি যদি আমরা দেখি, রাইট, জুইশ হিস্ট্রি যদি আমরা জি, দেখি, তাহলে দেখবো যে তাদের মধ্যে এত এত ফিরকা হইছে যে বলার মতো না। ফেরেসিস একটা ফিরকা তাদের, যেটা কি লাইক তারা অল ট্রেডিশনাল সিস্টেম,
সব সব কিছুতে ইজাজা লাগবে, কোনো ইজাজা ছাড়া মুখ খুলতে পারবেন না এরকম। সুদাসিস একটা গ্রুপ হয়েছে, তারা কি, তারা আফটার লাইফ রিজেক্ট করে ফেলছে, লাইক কোনো আখিরা নাই, সবকিছু এই দুনিয়াতে। এবং তাদের জন্য হেভেন হইলো কি, যে দুনিয়াতে আর কোনো কিছু থাকবে না, অন্য কেউ থাকবে না, শুধু তারাই থাকবে। তো এটাই হলো তাদের জন্য হেভেন। এনাসিস, এসানিস বা এশকানিস, এই তাদের টার্মগুলো প্রোনাউন্স করা অনেক কঠিন, আই মাইট মিস প্রোনাউন্স সাম। তারা কি, তারা হয়ে গেছে এরকম যে সন্ন্যাসীর মতো, যার দুনিয়ার কিছু নাই, সব ছেড়ে ছেড়ে দিয়ে সন্ন্যাসী। জ্যালাস, তাদের মধ্যে একটা গ্রুপ ছিল বা আছে এখনো, তারা কি, যে সুপার পাওয়ার হইতে হবে, জিহাদি গ্রুপ, লাইক সবাই মেরে ফেলো, কেটে ফেলো, এরকম, তাই, লাইক এগুলা প্রিভিয়াস গ্রুপ। এখন যদি মডার্ন টাইমে দেখি তাহলেও আমরা তিন রকমের গ্রুপ পাই তাদের মধ্যে: অর্থোডক্স জুইশ, রাইট, প্রোগ্রেসিভ জুইশ এবং কনজারভেটিভ জুইশ। অর্থোডক্স হলো তারা ফুল ট্রেডিশনাল, তারা ট্রেডিশনাল জুইশ, তারা ওই যে অন্য কিছুর মধ্যে নাই, পুরা একদম সলিড ট্রেডিশনাল। রিফর্ম বা প্রোগ্রেসিভ হইলো কি, তারা মডারেট, মডারেট বুঝেন তো, লাইক জি। সবকিছুকে আমরা চেঞ্জ করে মডার্ন টাইমের সাথে অ্যাডজাস্ট করে ফেলবো। হুম। আর আরেক গ্রুপ আছে এই দুই গ্রুপের মাঝখানে, তারা এদের সাথেও যাইতে পারে না, ওদের সাথেও যাইতে পারে না। এখন এই যে গ্রুপগুলো বললাম, এইরকম সব সেম গ্রুপ আমাদের মধ্যে আছে না? জি, আমাদের মতো আছে। হ্যাঁ, এক গ্রুপ কি দুনিয়া সবকিছু ছেড়ে দিয়ে সুফি হয়ে হয়ে বসে আছে, হ্যাঁ, রাইট? কোন আরেক মধ্যে গ্রুপ কি, যে না দুনিয়া ইসলামের একটাই পারবা, সেটা হলো কি জিহাদ, মেরে ফেললো, কেটে ফেলো, আর কিছু নাই। হুম। জি। আরেক গ্রুপ বসে আছে কি, যে তারা না সবকিছুতে ইজাজা লাগবে, ইজাজা তারা কেউ মানে কোরআন কেউ হাতে নিতে পারবে না, কেউ কথা এটা এটা নিয়ে কথা বলতে পারবে না, শুধু আমরাই বলতে পারবো। জি। আরেক গ্রুপ আছে কি, যে না লাইক সবকিছু মডার্ন টাইমের সাথে ইসলামটাকে অ্যাডাপ্ট করায় ফেলতেছে সবকিছুতে, রাইট? হুম। চিন্তা করে দেন, লাইক তারা যে পথে হাঁটছে, আমরা একই পথে হাঁটতেছি, এবং আল্লাহ বলতেছেন কি, ডোন্ট বি লাইক দেম, লা তাকুনু। এখানের মেইন প্রবলেম ওই ফিরকাগুলাতে, আমরা যদি জুইশ হিস্ট্রির ওই ফিরকাগুলাতে দেখি, তাদের মেইন প্রবলেম কি নলেজ ছিল? না, দা অল আর না। নলেজেবল পিপল, তো সবার কাছে তাওরা ছিল। They just are obsessed with their own firqa, own interpretation, এবং doesn't even care about the evidence anymore. আপনার কাছে কি মনে হয় যে মাঝারি যেগুলো আছে, তাদের কাছে যদি আপনি কোরআনের এভিডেন্স নিয়ে যান শিরকের ব্যাপারে, তারা খুব শুনবে না, আপনার কথা? আসবে। শোনাইছে, নতুন আলাম হয়েছে। রাইট? ওইখান থেকে বেঁচে ফিরে আসতে পারবেন কিনা সেটা নিয়েও মানে সন্দেহ আছে। কেন? বিকজ এটা মিলিয়ন ডলারের বিজনেস। আপনি এরকম না যে তারা জিনিসগুলো বুঝতেছে না, এরকম না যে তারা লাইক কিছু জানেন না, কিছু বুঝে না। আপনি তার মিলিয়ন ডলারের বিজনেস নষ্ট করে ফেলতে চাইতেছেন। তো এই ক্রাইমটা কি সামান্য ক্রাইম মনে হইতেছে আপনার কাছে, যখন না, মানুষ বিশাল এরকম বড়। না, করে? এটা অনেক বড় ক্রাইম। যখন মানুষ এগুলোকে এইভাবে ফিরকাতে ভাগ হইতেছে, এবং ফিরকাতে ভাগ হয়ে মানুষের মধ্যে লাগে, দেখেন তারা যে ফিরকাতে ভাগ হয়েছে, আমি মাঝারিগুলো একটা প্রেটেন্ড এক্সাম্পল, দ্যাটস ওয়াই আমি তাদের কথা বলতেছি, আরো অনেক আছে। এরা ক্রাইম করছে, রাইট? তাদের ক্রাইমে কি শুধু তাদেরকে এফেক্ট করছে? না, না, পুরো সমাজকে আরো affect করছে। পুরা সমাজকে অন্যদের। এফেক্ট করছে। দেখছেন, আপনার দেখছেন সিলেটে, আমি জানি না আপনার যারা গেছেন, হজে যায় সিলেটে, হ্যাঁ, মাশাআল্লাহ। হুম। যারা মক্কাতে হজ শুনছি। করতে পারে না, তারা সিলেটে হজে যায়, মাশাআল্লাহ। সিলেটে যায়। জি। চিন্তা করে দেখতেছেন, এবং সারা বাংলাদেশ থেকে যাইতেছে, সারা সমাজকে হুম। নষ্ট করতেছে। সো ইটস এ হিউজ ক্রাইম। সো আল্লাহ বলতেছেন কি, হাউ আল্লাহ ইজ এন্ডিং দ্য আয়া,
উলাইকা লাহুম আযাবুন আযীম। যেহেতু লাইক ক্রাইম কি পানিশমেন্ট ফিটস দ্য ক্রাইম, জানেন তো এটা, রাইট? আল জাযাউ মিন জি জি। জিনসিল আমাল, যেমন ক্রাইম, কর্ম হ্যাঁ, তেমন ফল। ক্রাইমটাও বড়, আজাবটাও বড়। হ্যাঁ, those people, for them, specially for them, তাদের জন্য আছে কি আযাবুন আযীম, গ্রেট পানিশমেন্ট। যাদের লয়ালিটি আল্লাহর দিকে নাই, যাদের লয়ালিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নাই, যাদের লয়ালিটি হলো শুধুমাত্র তাদের গ্রুপের দিকে, রাইট? জি আচ্ছা, এই মনে করেন যে আমাদের নামাজের প্রতিটা রুকুন নিয়ে কিছু না কিছু ইখতিলাফাত আছে। হাত কোথায় বাঁধবেন, রাইট? হুম তারপর রুকুতে কেমনে জি যাবেন, সিজদা থেকে কেমনে উঠবেন, আছে না? জি তো এইরকম দুনিয়াতে হাজার হাজার ইখতিলাফাত আছে, আছে না? জি আছে। ওকে, হাজার হাজার ইখতিলাফ আছে। মনে করলাম নবী রাসূল কয়জন আসছেন দুনিয়াতে? মেইন তো কোরআনে আছে 25 জন। বাট লাইক রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে আমরা জানতে পারি কি 1.5 লাখ বা 2.5 লাখ, রাইট? 1 লাখ, এরকম। হ্যাঁ 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 হ্যাঁ, 1 লাখ, ওকে, 1.5 লাখ। আমাকে 100 জনের নাম বলেন তো। আমরা তো মাত্র 25 জনের নামই জানবো, কোরআনে তো 25 জনের নামে আসছে, বাকি 1.5 তো জানবো লাখ না। থেকে 1.5 লাখ নবীর নাম আপনি বলতে পারতেছেন না। এবং হ্যাঁ, এটা যদি আপনার কাছে যদি আল্লাহ এটা নিয়ে আপনাকে কোয়েশ্চেন করবেন কিয়ামতের দিন? না। না। তাহলে ইমাম আবু হানিফা, ইমাম লাইক মালিক, ইমাম শাফি, তাদের লাইফ নিয়ে সবকিছু জি। কোয়েশ্চেন করবেন আল্লাহ আপনাকে? মনে হয় না। না। নবী আল্লাহ, রাসূলদের কথা যদি কোয়েশ্চেন না করেন, এদের নিয়ে কোয়েশ্চেন করবেন। হ্যাঁ, না এদের এরা ওনারা যেই তো যেই মত খলিফা নিয়ে ইমাম। যে 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 হাজার হাজার ইখতিলাফাত আছে, সব ইখতিলাফাত নিয়ে আচ্ছা আপনাকে আচ্ছা, কোয়েশ্চেন করা হবে, রাইট? না কোয়েশ্চেন মনে করা হয় হবে এমন তো না। না, না। হবে না তো। তাহলে এই হুম যে জিনিসগুলা নিয়ে আমরা লাইক এত বেশি ওয়ারিড, দাড়ি লেন্থ কতটুকু হবে সেই জিনিসটার কোয়েশ্চেনের আনসার হুম করা হুম, ছাড়া হুম। আপনি মনে হয় কি মানে আখিরাতে এক পাও আগাইতে পারবেন না, এরকম বিষয়গুলা। না না এরকম না, না হয় না। না, বাট আপনাকে কি নিয়ে কোয়েশ্চেন করা হবে? ইমান, আপনি কি আমার করছেন, নিজের আমল, কাজ। রাইট? জি কোরআন, জি জি কোরআন কতটুকু পড়ছেন, কতটুকু জি, বাস্তবায়িত বুঝছেন? করা হয়েছে। হ্যাঁ, জি দেন কোরআন আমাদেরকে গাইড করে কোনটা ট্রুলি ইম্পর্ট্যান্ট এবং কোনটা ইটস নট সো ইম্পর্ট্যান্ট। জি সো দ্যাটস ওয়াই ইয়াদউনা ইলাল খাইর, এবং আল খাইর যদি সব থেকে বেস্ট কি সেটা হলো কোরআন, রাইট? জি সো গিভ দাওয়াত টু কোরআন, tell people to come to Quran, not tell people to come to your group. Don't tell people to come to your manhaj এবং your কি লাইক আপনি যে মত ফলো করেন, আপনার যে লাইক গ্রুপ আছে সেই গ্রুপের দিকে ডাক দেন না, মানুষকে ডাক দেন হাক খাইরের দিকে। যখন মানুষ আসবে খাইরের দিকে, তারপর দে ক্যান চুজ লাইক হুইচ ডিরেকশন দে ওয়ান্না গো, রাইট? জি কোরআন আমাদেরকে বলে কোন জিনিস আসলে ইম্পর্টেন্ট, বাট আমরা ফাইট করি সব উইয়ার্ড জিনিস নিয়ে, যেগুলা কোরআন কোনো ইম্পর্টেন্স দেন নাই। কথা বুঝতেন? জি জি সেখানে লাইক আয়াতটা সুইচ করছে। এখন আমাদের এখানে দুনিয়াবি কথাবার্তা চলতেছিল লাইক এতক্ষণ পর্যন্ত। সব দুনিয়াতে কি করতেছেন না করতেছেন, দুনিয়াতে একটা গ্রুপ হবে যারা দাওয়াত দিবে, যারা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার হুম করবে, তারপর কি ওদের মতো জি, হয়ে যায় না যারা করছে, সব দুনিয়া 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 ব্যাপার দুনিয়া দুনিয়া, রাইট? দুনিয়া দুনিয়া। জি হঠাৎ করে চলে গেছে, দেখেন কাহিনী কোথায়। ইয়াউমা ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহ। ও হুম, এমন একটা দিন, ওই দিন কি হবে? অন দ্যাট ডে উজ্জ্বল হবে, কিছু তবে এত উজ্জ্বল চেহারা হবে, হবে কি উজ্জ্বল চেহারা। উজ্জ্বল, তাবিয়াদ্দু স্বাদু, সাদা, হুম, আর ওয়া তাসওয়াদ্দু উজুহ অস্বাদু হবে, কালো আবার হবে। কিছু চেহারা হবে কালো। জি
আর এটা সাদা এবং কালো হইতেছে না যে আপনার চেহারা মানে ফেয়ার অ্যান্ড লাভলি দিচ্ছেন চেহারা সাদা হয়ে গেছে এবং আর অন্য কিছু কালি মাখছেন আর কালো হয়ে গেছে, এটা না। ইটস অ্যাবাউট লাইট, জি রাইট? জি যখন আপনার চেহারাতে লাইট পড়তেছে, নূর বের হইতেছে, দ্যাটস বিকামিং ব্রাইট, দ্যাটস বিকামিং হোয়াইট। এবং যখন আপনি অন্ধকারের মধ্যে চলে যেতেছেন, লেয়ার অফ ডার্কনেসের মধ্যে আছেন, আপনি যতই সাদা মানুষ হন না কেন, যখন লাইট থাকবে না তখন আপনি কি হয়ে যাবেন? কালো ডার্ক, ডার্ক। এবং ইটস এ আচ্ছা রিকারেন্ট থিম ইন দ্য কোরআন, ইটস এ রিকারেন্ট থিম ইন দ্য কোরআন। এই জিনিসটা কোরআনে একটা স্টাডির বিষয় করিয়েন আপনারা, যে ফেস টার্নিং ব্ল্যাক অ্যান্ড ফেস টার্নিং হোয়াইট, রাইট? what we can do, our time is up to, আমরা কালকে এই আয়াত থেকে আবার শুরু করবো ইনশাআল্লাহ। জি